ম্যাম, রেওয়াজটা করেছি, রোজই বসি, ঠিক হয়েছে? খুব সুন্দর হয়েছে রে কঙ্কাবতী। তো গান তো তুই তো অসাধারণ গাস, কিন্তু কি বলতো, তুই যে কালো সেটাতেই যে তোকে খেয়ে নিয়েছে। আমার কোনো কিচ্ছু নেই, কিন্তু এই যে পাড়ার লোকে সবাই বলে, তোর বাড়ির লোকে সবাই বলে তুই কালো, এটাতে তুই কেন ভেঙে পড়ছিস? মা কালী কালো নয়, কালো তো সবাই, তো কি আছে তাতে? কত লোক কালো, কিন্তু তুই নিজে কিছু করে দেখ, নিজে দাঁড়িয়ে দেখা, যে কালো বলেই সবকিছু শেষ হয়ে যায় না কঙ্কাবতী, এটা তুই মনে কর। মা মা জানো, আজকে গানের দিদি আমাকে বলেছে কঙ্কাবতী তুই খুব ভালো গান করেছিস, তুই তো গান খুব ভালো করিস। তো আমি না মা আজকে খুব খুশি, বলো আমি গানটা তো ভালো করি। তা বলি হ্যাঁ রে কঙ্কাবতী, মানলাম তুই ভালো গান করিস, তুই ভালো পড়াশোনা করিস, কিন্তু আমি মা, আমি কি বলবো বল তোকে? আমি বলবো এবার বড় হয়েছিস, একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে হয়ে যাক, তা তো বাবা হচ্ছে না। চিন্তায় চিন্তায় তোর বাবার আমি একদম নাভিশ্বাস পড়ে যাচ্ছে আমাদের। তোর একটা যে কি করে সুপাত্রে আমরা বিয়ে দেব সেটাই খুঁজে পাচ্ছি না। যে বাড়ি থেকে ছেলে আসছে এসে বলছে সবই ঠিক, আপনার মেয়ে গুণবতী, শুধু রংটা হচ্ছে কালো। তা এইবারে একটু বিয়ের দিকে মন টন দাও, কোন রকমে বিয়ে করে আমাদেরকে নিস্তার দাও বাবা মাকে। আর কতদিন এই গান বাজনা নিয়ে তুমি পড়ে থাকবে গঙ্গাবতী? যখনই যাকে বলতে গেছি আমি কিছু ভালো করছি, তখনই সে আমাকে বলবে তুই কালো, তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা ভগবান, তুমি বলে দাও, কালো হওয়াটা কি পাপ? আমি কি নিজে নিজে কালো হয়েছি নাকি? যতই কালো হোক, আজকে আমার বিয়ে লেগেছে, আর এক সপ্তাহ পর আমার বিয়ে। অসিতের আমাকে খুব পছন্দ হয়েছে, কালো হলেও তার তো পছন্দ হয়েছে বলো। কি জানি, আবার নিজেকে ভালো ভাবতেও খুব খারাপ লাগে, আমি তো কালো। দুদিন পর না আমাকে আবার দুচ্ছাই করে অসিতও ফেলে দেয়, ওর পরিবারও ফেলে দেয়, আমার যে ভালো কিছু ভাবতে খুব কষ্ট। তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে। আজ আমি এই বাড়ির নতুন বউ। আজ কতগুলো দিন হয়ে গেল আমার বিয়ে হওয়া। এই বাড়ির সবাই যে আমাকে এত মাথায় তুলে রাখবে আমি ভাবতে পারি। বাবা বলে আমি নাকি খুব পয়া, আমার জন্য নাকি অনেক উন্নতি হয়েছে তার ছেলে। মা বলে অনেক বড় হও তুমি, তুমি এই গান নিয়ে অনেক এগিয়ে যাও। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। আমার একটা গানে অসীম নাম দিয়েছে প্রোগ্রামে, এখানে যদি আমি ভালো গান করতে পারি তাহলে আমি সিনেমায় গান করতে সুযোগ পেয়ে যাবো। অসীম বলছে তুমি কালো, তোমার রূপ নয় তোমার গুণেই তুমি পরিচিতি পাবে। অসীম তোমাকে অনেক থ্যাংক ইউ অসীম, তুমি আমাকে এতটা আমার জন্য ভাবো অসীম। চলো আজ দেখি তোমার মুখ রাখতে পারি কিনা আমি। আজ আমি শিল্পী, এই পরিচয়, এগিয়ে যাওয়ার পথে আজ প্রেরণা, আজ প্রেরণা। আজ তোমাদের এখানে আমাকে কিছু বলতে বলা হয়েছে, তোমাদের সকল দর্শকবৃন্দর কাছে আমি কিছু কথা আমার জীবনের বলতে চাই। আমি ছোটবেলায় থেকেই খুব কালো ছিলাম, গোটা সমাজ পরিবার সবাই আমাকে কালো বলে উপেক্ষা করেছে। খুব কাঁদতাম জানো, চোখের জল আর দিন আমার ছিল নিত্যদিনের সঙ্গে। কিন্তু আজকে শুধুমাত্র আমি আমার শ্বশুর বাড়ির কাছে সাপোর্ট পেয়ে আজ এই জায়গায় এসেছি। তাই তোমরা যারা কালো আছো বা কোনো দিক থেকে কোনো খুঁত আছে, তারা কিছুতেই ভেঙে পড়ো না, কারণ মানুষের রূপ নয়, আজ আমি আমার জীবন দিয়ে বুঝেছি মানুষের গুণই হলো আসল। মানুষের গুণেই মানুষ
অনেক উঁচুতে উঠতে পারে। একজন ভালো মানুষ হওয়া খুব দরকার।